আমি বর্তমানে আমরা নিমাইসানপুর পার্ট 2 যে ফুটব্রিজ আসলো, ফুটব্রিজের সামনে আছি। এখানে আজকে এখানে আমরা দুইজন বিধায়ক মাননীয় নিজাম চৌধুরী এবং সুজাম লস্কর দুইজনও আইসলা। তারা কিতা বক্তৃতা দিছেন বা কিতা কইছেন এই জায়গাটা দেখিয়া ওই জায়গার বিষয়ে আমি আজকে ভিডিও দেখাইম। দুইটা আলাদা আলাদা ভিডিওর মাধ্যমে আমি সম্পূর্ণ ডিটেইলস দিব। আপনারা ইন্তরে ভিডিওটা দেখবা, আমার সঙ্গে থাকবা। মানে সুচারুরূপে কাজের উপায়িত হয় না, এটা মোটামুটি তালিনালি দিয়ে মোটামুটি করিয়া যাওয়া হয়। তার কারণে আমরা প্রত্যেক গুলাত আমরা এই দুঃখ দুর্দশার সম্মুখীন হই। বর্তমানে আসাম সরকারের কাছে দাবি মানে দাবি আর দাবি আর কিতাব সরকারের কাছে ও 10 লাখ আগর গত বছর না 1 বছর হয়ে গেছে বাংলার কারণে এখনো পর্যন্ত পিডব্লিউডির কোনো কাম নাই। সেলকুট তো ফ্লাডে আরো অবস্থা মানে তো একটু আগে আমি দেখাইছি যে নিমাইসানপুর মেইন রাস্তার উপরে ফুটব্রিজ আসলো ওটা। এখন দেখুন যে তোসলাখালোর মেইন যে বাঙ্গা যেটা নদীর উপরে আসলো, যে বাঁধ যেটা বাঙ্গিছে ওটা আমি দেখাই। আর বর্তমানে নিজাম চৌধুরী ও আপনারা দেখতে পারিত্রা আটিয়া রাইত্রা তানোর লগে কিছু স্থানীয় মানুষও আসছেন। আর এরাও আইসন এখানেও এটা লাগে তাই নাবার শুনিয়া সব আইসন যে কার কী ধরনের কী অসুবিধা ওর ওই জিনিসটা তানোর এসবে হইতরা। আর দেখতে পারিত্রা আপনারা মানুষ ও নিচে দিকে যাইতরা। আমি উপরে থেকে ভিডিওটা করি আর এর লাগি দেখা যায় তারা নিচে দেখুন অনেক মানুষ এখানে আসুন। আর ও দেখুন কীরকম মানে অবস্থা হয়েছে ওটা দেখিয়া আপনারা অনুভব করতে পারেন। আর ওইখানে একটা গড় আসলো, আমি আগেও কইছি ভিডিওর মাধ্যমে। আর এখন বর্তমানে তারা এখানে ছোটো একটা রেক্সিন উপরে রাখিয়া আর যে প্রয়োজনীয় জিনিসপত্র এটা সব গড় নিয়া ও দেখুন রইতরা কীরকম ছোটো বাচ্চাইনও আসুন এরার লগে তারা দেখতে পারি। একবারে তুমি তো নাইবার আগে দেখিয়া গেছিল এখন দেখো একবারে জায়গার চিন বন্য নাই তারা তো দেখো তো অন্য টাকা তোরা দিয়া গেছে তে মাননীয় নিজাম চৌধুরী এখানে কিছু মানে পানীয় জল আনছন এটা বিতরণ করিতরা যে সাধারণ মানুষ যারা এত এই অঞ্চলের যারা মানে খাওয়ার জল উপযোগী না এর লাগি একটু জল বিতরণ করিতরা দেখতে পারিতে আপনাদের স্ক্রিনও যে ছোটো বাচ্চা বড় মানুষ সব আর কি জলটাই নিতরা। তে দেখো ভালো আজকে আইয়া যে পরিস্থিতি দেখছি ভয়ঙ্কর পরিস্থিতি, মানুষের বাড়ি ঘর সব ভাঙ্গিয়া লইয়া গেছে। বর্তমানে মানুষ যাতায়াতের কোনো ব্যবস্থা নাই। এখানে একটা ব্রিজ ভাঙ্গিয়া গেছে, ব্রিজ আগের বারই ভাঙছে কিন্তু এটা আর বানানো হয় নাই। আর আগের বার আমি 20,000 টাকা দিয়েছিলাম এই ব্রিজ বানিয়ে অনেকদিন মানুষ যাতায়াত করেছিল, কিন্তু আজকেও সেই ব্রিজের অবস্থা নাই। না থাকার কারণ আমি আজকে আরো 40,000 টাকা কেন এই ব্রিজ বানানির লাগি দিয়া টেম্পোরারি ব্রিজ, এটা মোটরসাইকেল মানুষ লইয়া পাই দিতে পারবে এমন অবস্থায়। মানুষের জল খাবার মতো ব্যবস্থা নাই, হাহাকার মানুষের। মানে জল দিলে মানুষের বুঝার যে অমৃত দিয়ে কোনো মানুষের চাউল খুঁজে না, জল খুঁজে জল খাইতে করি এমন অবস্থা। আজকে ডিপার্টমেন্টের কোনো খোঁজ নাই, কোনো খবর নাই। আজকে প্লাট এখান থেকে যদি সারিতে কমসে কম জলের ব্যবস্থা করা হয়েছিল, জলের মেডিসিন দিবার দরকার আসলো। আজকে কিচ্ছু না দিয়া প্রত্যেকটা ডিপার্টমেন্টে খালি একমাত্র মিটিংকে বইলে বোঝা যায় যে দুনিয়ার সব দিলে এর বাটিয়া। এর লাগিয়ে আজকে আমি ওটাও কইতাম চাইয়ার যে মাননীয় ডিসি মহোদয়রে আমি ওটা কইতাম চাইয়ার যে যতটা জায়গাতে গিয়া জল ছড়িয়া গেছে এইগুলা জায়গাত মেডিসিন দেবা, ব্লিচিং পাউডার দেবা বা মানুষের জলের মেডিসিন দেবা, জল খাবার মতো ব্যবস্থা করে দেওয়া। মানুষের জল হইয়া যেরকম পেরেশানি আসলো এর বেশি পেরেশানি হয়ে গেছে। এখন মানুষের খাবার মতো কোনো জল নাই, খুব অসুবিধার সম্মুখীন মানুষ। আমি নিজে আইছি, সত্যি দুঃখ লাগে। আমরা জনপ্রতিনিধি পাবলিক প্রতিনিধি সকল মানুষের সামনে মুখ দেখাইতে লজ্জা লাগে এমন অবস্থা। মানুষের হাক আর মানুষের কান্দা কাটা করে এমন অবস্থা। প্রায় 10 লাখ আলে কয়েকটা গড় ভাঙিয়ে নিছে, কোনো গড় নাই, এমনি মানুষ চকি লইয়া শুইয়া আছে যে কই যেত মানুষের কোনো অস্তিত্ব আর কোনো ব্যবস্থা নাই। এর লাগি আমি ডিসি মহোদয়রে অতি সত্তর আইয়া ইকানো আইয়া যে ডিপার্টমেন্টে আইয়া এইটা আইয়া ইনকোয়ারি করার লাগি করিয়া যারা ফাইবার মালিক যারা ফাইবার উপযুক্ত তারা জলদি করে দিবার লাগি আমি চেষ্টা করিয়া বা জলর
মেডিসিন দিবার লাগিয়া মানুষের জল খাইতো যে অবস্থা, এখন দেখি আর মানুষ বেমারে মরে যাবে এমন অবস্থা হয়েছে। এর লাগিয়া আমি প্রত্যেকটা ডিপার্টমেন্টে, পিএইচই ডিপার্টমেন্টে আমি অনুরোধ করি আর যে এইখানে জলদি করিয়া এই হাহাকার থেকে মানুষের যে মরান যাপনের অবস্থা, এই অবস্থা থেকে বাঁচানি মানুষের। আচ্ছা, রাস্তাঘাটের দুরবস্থা যে দেখছি, রাস্তাঘাটের দুরবস্থা খুবই বেশি খারাপ, অনেক কাদা রাস্তার মধ্যে, কাদা হয়েছে, কিছু দেখছি মানুষের সফা করছে করিয়া গাড়ি চলে, মানুষের সফা না করলে তো গাড়ি চললেও নয়, এইরকম অবস্থা রাস্তাঘাটের অবস্থা। আর তসলার এই যদি নিমাইশানপুর তসলার বাঁধ যদি অতি সত্তর যদি ব্যবস্থা না করা হয়েছে, সামনে বেজান এখনো জলের দিন আইছেও না, তারপরে কেন কি ব্যবস্থা হইব, খোয়ার মতো হইব, খোয়ার মতো কিছু খাওয়া যান না। এই তসলার আঙ্কাল আমরা নিমাইশানপুর এই অঞ্চলের প্রায় 40 বছর থেকে লিয়ে এই কেন মানে বাঙ্গনটা আছে আর এবারে কিতাব হইবে যে কেন দেখুন ডিপার্টমেন্টে কাজ করে কেন, ডিপার্টমেন্টের নিশ্চয়ই নেগলিজেন্সি আছে, নেগলিজেন্সি থাকার কারণে আজকে এই অবস্থা। এইটা আমি উচ্চপদস্থ তদন্ত করার দরকার। আর ইনশাল্লাহ যদি কোনোদিন এইসব জায়গায় যদি আমি যদি প্রতিনিধি ওই মানুষের যদি দায়িত্ববার আমার উপরে আল্লাহ তুলিয়া দেন, তো ইনশাল্লাহ আমি দিমু বান দেখি বাঙ্গিয়া যায়নি, একবার দেখ মহিলা বান 2 জায়গাতে আমি দিছি। তে আপনারা শুনছেন যে আমি দেখাইছি তার আওয়া থেকে লইয়া, আর তার বক্তব্য যেটা দিয়েছেন এটাও আমি আপনাদের তরে পুরা শুনাইছি। তে এটা দেখবা, আর তাই দুইটা যে ফুটব্রিজ যেখানে আসলো এটাও তাই পরিদর্শন করছেন, এছাড়া যে এখান থেকে জল ঢুকছে এখানেও পরিদর্শন করছেন, এছাড়া জল বিতরণ করছেন এখানেও। তো ওই জিনিসটা আমি আজকে গ্রাউন্ড থেকে আপনারা তরে দেখাইলাম। ভিডিওটা আপনারা দেখবা, আর আপনার যদি কোনো মতামত থাকে তাহলে জানাইবা, আর ভিডিওটা লাইক করবা, শেয়ার করবা। ধন্যবাদ।